হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শ্রীতমা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালবেলা উঠেই দেখি আকাশে কিন্তু পুরো এরকম মেঘ হয়ে আছে, আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে মেয়ের টিফিন তৈরি করতে। মেয়ের এখন স্কুলটা একটু তাড়াতাড়ি, গরমের জন্য ওরা একটু তাড়াতাড়ি স্কুলটা রেখেছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। তো এই উইকটাই কিন্তু ওদের একটু তাড়াতাড়ি স্কুল, নেক্সট উইক থেকে আবার যেরকম টাইমিং সেই টাইমিংয়ে স্কুল। মেয়ে আমার এখানে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, তো কেক টাটা করে নিই। মেয়ে চলে যাওয়ার পরে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। আমার সকালবেলা উঠতে না একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, মেয়ের স্কুল আছে, উঠতে হবে। তো এখানে চলে এসেছি আমি নিজে ফ্রেশ হতে, আর ওদিকে ও কিন্তু চলে এসেছে মেয়েকে স্কুল থেকে দিয়ে। আর এখানে আমি চলে এসেছি আমাদের সকালবেলা আমরা খালি পেটে যে জুসটা খাই, শসা আদা লেবু দিয়ে, সেই জুসটা বানিয়ে ওকে দেবো, আমি নিজেও খেয়ে নেব। জুস খাওয়ার আধ ঘন্টা পর আমি এখানে চলে এসেছি কিন্তু নিজের জন্য চা করতে। আর সকালবেলা দেখবে চা না খেলে কিন্তু কাজের একদমই এনার্জি আসে না, তো সেটা তো খেতেই হবে। তো চায়ের সাথে সাথে পাশ দিয়ে আমি একটু ডালও বসিয়ে দিলাম। কি রান্না করব তখনও ঠিক করিনি, তো ডালটা করে রাখলাম, যে ডাল করব আর সঙ্গে আরও কিছু করে নেব, সেটা দেখা যাবে পরে। আর এখন যেহেতু সকালবেলাটা একটু তাড়াতাড়ি ওঠা হয়, সে কারণে কাজকর্মগুলোও না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু বেশ একটা ভালো দিক, কিন্তু ওই যে বললাম সকালবেলা আমার একেবারেই উঠতে ভালো লাগে না। তো এখানে দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর ডাল সেদ্ধটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, ডালটা হোক আর আমি চাটা খেয়ে নিই। এখানে দেখো ডাল সেদ্ধ করে নিয়েছি, আমি জানি না কি রান্না করব এখনও, কিন্তু তাও ডাল সেদ্ধটা করে নিলাম। আর এখানে দইটা ছিল, দইটাকে প্যাকেট থেকে ঢাললাম। প্রীতমকে দেবো হচ্ছে চিড়ে। এই যে প্রীতম দই চিড়ে খাবে, তাই ওকে একটু দই চিড়ে দিয়ে দিই। চিড়ে দই খেতে প্রীতম খুব একটা ভালোবাসে না, তবে আজকে আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আজকে আমার আর টিফিন বানাতে ভালো লাগছে না, তুমি আজকে চিড়ে দই খেয়ে নাও। তো খাওয়া নিয়ে কোনো দিনই কোনো রকম কোনো কিছু বলে না আমাকে, আমি যেটা করে দিই বা যেটা বলি ও কিন্তু মোটামুটি সেটা চুপ করে খেয়েই নেয়। তো এইখানে ওকে চিড়ে দইটা দিয়ে দেবো, আর আমি একটু ছাতু খেয়ে নেবো, আর তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেবো। কারণ এখন যেহেতু তাড়াতাড়ি আমাদের ঘুম থেকে ওঠা হয়, তার জন্য চেষ্টা করি যাতে একটু টাইম মেনটেন করা যায়। সকালে টিফিনটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর দুপুরের লাঞ্চটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। মেয়ে মোটামুটি 12টার দিকে চলে আসবে, তো ও আসার আগেই আমি চেষ্টা করি যাতে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি, আর ওদিকে 2টো থেকে 2:30টার মধ্যে আমরা যাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারি, কারণ এর আগে আমাদের হবে না। তো এই কারণে 2টো-2:30টার মধ্যেই আমি চেষ্টা করি যাতে খাওয়া দাওয়াটা করে নিতে পারি। আর এখানে দেখো কত জোরে বৃষ্টি নেমেছে। আমার কিন্তু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, তবে রাস্তাঘাটে জল জমে যায় সেটাই ভালো লাগে না, কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। প্রীতম বেরিয়ে গেছে মেয়েকে আনার জন্য, আর এই সুযোগে আমি চলে এসেছি ঘরের কাজ করতে। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে, কারণ এরপরে ওরা চলে আসলে আর ওরা একেবারেই বিছনা থেকেও নামবে না, কেউ বিছনায় বসে থাকবে, কেউ নিচে বসে থাকবে, তাই জন্য ওরা আসার আগেই আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিলাম। তাই দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে, আর এখানে আলু পোস্ত করব। ডালটা সোমবার দিয়ে দিয়েছি, জাস্ট ফোটাবো। আলু পোস্ত, আলু কেটে নিয়েছি, চলো রান্নাটা সেরে নিই। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর স্নান করতে যাওয়ার আগেই আমি এখানে গ্যাসটা একেবারে পরিষ্কার করে রেখে গেছিলাম রান্নাঘরে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে। এই যে এখানে আলু পোস্ত করেছি, টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, আর এখানে একটু পেঁয়াজি ভাজবো, তো যে কারণে পেঁয়াজটা কেটে একেবারে রেখে গেছিলাম। এখন এর মধ্যে বেসন দিয়ে বড়াগুলো ভেজে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা নিয়ে তারপর আবার বিকেলবেলা একটু বেরোনোরও আছে আমার আজকে, তো বেরোবো। চলো আজকে আগে খেতে দিয়ে নিই। এই যে এটার মধ্যে পেঁয়াজটার মধ্যে বেসন, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি মাখবো জল দিয়ে, দাঁড়াও মেখে নিই। তো দেখো পেঁয়াজিটা মেখে নিয়েছি, এবার ভেজে নিই ঝপঝপ করে। ডাল দিয়ে না খেতে বেশ ভালোই লাগে।
এই যে রেডি হচ্ছে আমাদের পেঁয়াজ পকোড়া ডাল দিয়ে খাওয়ার জন্য। আর আজকে তোমার সেরকম কিছু তো রান্না করিনি, তো ওই জন্য ভাবলাম যে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু ছোটো দুটো কিছু, তো ওই জন্য বেগুন নেই, নাহলে বেগুনি ভাজতাম। আর বেগুন নেই বলে আজকে পেঁয়াজই ভাজলাম, পেঁয়াজ পকোড়া আর ডিম ভাজবো। তো এবেলা আমাদের মোটামুটি খাওয়া দাওয়াটা হয়ে যাবে। হ্যালো, গুড ইভিনিং। তো এখন কিন্তু বাজে হচ্ছে 6টা মতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর মেয়ে এখন পড়তে গেল, ওই জন্য উঠলাম। আর আকাশে না পুরো মেঘ হয়ে আছে, তো একটু বেরোনোর আছে, দেখছি কি করি। তো বেরোলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর না বেরোলেও সেটাও শেয়ার করব। দাঁড়াও বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। দেখো কিরকম মেঘ হয়ে আছে, দেখেছো আকাশে? বৃষ্টি হবে মনে হচ্ছে আবার। মেয়ে পড়তে গেল। এই শাড়িটা নিয়েছি, এই জামদানিটা, তো এইটারই ব্লাউজ পিসটা যাব একটু বানাতে দিতে। এই যে দেখো, এটা ব্লাউজ পিসটা বেশ অনেকটা বড়, তো এই শাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। এটা জামদানি রয়েছে, সামনে একটা অনুষ্ঠান আছে, তো সেটার জন্য নিয়েছি। এটা কিন্তু জানি না ভিডিওতে হয়তো লাল আসতে পারে, বাট এটা লাল কালার নয়, এটা পিঙ্ক আর অরেঞ্জের একটা ডুয়াল টোন রয়েছে। তার ওপরে না পুরো অরেঞ্জ কালারের সুতো দিয়ে একদম ফুল জাল এরকম কাজ করা রয়েছে, ভেতরে ভেতরে না এরকম জড়ি দিয়ে মিনে করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই রঙটার জন্য আমি এই শাড়িটা কিন্তু নিয়েছি। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এইটা ব্লাউজ পিসটা অনেক বড়, আর এখন যেহেতু একটু জামদানির সাথে দেখবে ব্লাউজ পিস দিয়ে এটা একটু ট্রেন্ড রয়েছে, মানে এটা এখন খুব ট্রেন্ডে চলছে জামদানির সাথে ব্লাউজ পিস দিয়ে। তো ওই জন্য ব্লাউজ পিসটা বানাবো। সামনেই একটা অনুষ্ঠান রয়েছে আমাদের, একদম আমাদের ফ্যামিলির অনুষ্ঠান, তো সেটার জন্যই শাড়িটা নেওয়া। ব্লাউজ পিসটা না অনেকটাই বড়, তো এটাকে বানাতে দিতে যাব। এই যে হাতাতে একটা কাজ রয়েছে, আর এটা রয়েছে ভেতর পোর্শনটা। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর শাড়িটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, দাম পড়েছে তোমার 650 টাকা মতন। আর কোয়ালিটি যা দেখলাম মোটামুটি খুবই ভালো। যদি তোমরা অবশ্যই জানতে চাও আমাকে জানিও কমেন্টে, আমি পেজের লিঙ্কটা শেয়ার করে দেবো, কারণ প্রচণ্ড সুন্দর সুন্দর জামদানির কালেকশন সেখানে আছে। তো আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো, পেজের লিঙ্কটা। রঙটা খুব মিষ্টি রঙ। তাও দেখো এখন সিঙ্গারা এনেছে, মেয়েকে পড়তে দিয়ে আসতে গেছিলো, আর সেখান থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে। তাই আমি একটা থালাতে পেঁয়াজ আর শসা, একটু শসা বলছি, সস নিয়ে এসেছি। নাও, অনেকদিন পর আমরা সিঙ্গারা খাচ্ছি, তাই না?